বিয়ে আর কি আমার আজকে একটা আমাদের পাড়ার ক্লাবের তারামার উৎসব একটা পারিবারিক উপলব্ধি পারিবারিক পুজো না এটা সর্বজনীন মানে এখানে প্রত্যেক বছর পুজোটা হয় তারামার উৎসব হয় এখানে হ্যাঁ প্রত্যেক বছর তারামার উৎসব হয় এখানে সর্বজনীন উৎসব সবাই আর কি আমরা জাতি ধর্ম নির্বিশেষে সবাই আর কি এখানে মাতারা দর্শন করি অনেক নিয়ে আসি। নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল আমি বিষ্ণুদে সবাইকে স্বাগত। আমি একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। ব্লগটা হচ্ছে তারামার উৎসব। আমাদের পাড়ায় এক তারামার উৎসব হয়, যদিও পারিবারিক অনুষ্ঠান, আমি এর আগেও বলেছি, কিন্তু সর্বজনীন। আমাদের পাড়ায় যে তারামার উৎসবটা হয় এটা সত্যি সর্বজনীন। সবাই এই তারামার উৎসবে অংশগ্রহণ করেন, নিমন্ত্রিত অনিমন্ত্রিত পথচারী সবাই এসে এই পুজোর মধ্যে অংশগ্রহণ করে বিভিন্ন রকমভাবে। তো যাই হোক, প্রথমে দেখাচ্ছি আপনাদের এই বাড়ির গেট। সারা রাস্তা জুড়ে চন্দননগরের লাইটিং সাজানো থাকে। হ্যাঁ, এটা হচ্ছে বাড়ির উঠোনে, মানে বাড়ির ভিতর দিয়ে যাচ্ছি, উঠোনেই বলতে পারেন। এই হচ্ছে গত বছরের প্রোগ্রাম। জি বাংলা সারেগামাপার শিল্পী, বিখ্যাত যাই বলুন না কেন, স্বনামধন্য শিল্পী গান গেয়েছিলেন। এখন উনি ক্যাসেটে করেছেন, কিছু বার করেছেন, ভালো সুন্দর সঙ্গীত পরিবেশন করেছিলেন। এই হচ্ছে বাড়িতে ঢুকছি, তারামান উৎসব একদম গেটে। এটা প্রচুর লোকজন যাওয়া আসা করছে, প্রচুর ভক্তরাও আসছে। তারাপীঠ থেকেও অনেকে আসে, অনেক আশ্রম থেকে লোকজন আসে। এই হচ্ছে আপনাকে দেখাই, এটা হচ্ছে আপনার যেখানে মায়ের পুজোটা হবে তারামার, সেই জায়গাটা দেখাচ্ছে আপনাকে। সুন্দরভাবে সাজানো আছে লাইটিং দিয়ে, লাইট ফাইট দিয়ে। দেখুন, আস্তে আস্তে আমরা দেখার চেষ্টা করছি আপনাকে। এই হচ্ছে মায়ের ঘর, যেখানে মাকে প্রতিষ্ঠিত করা হয়েছে। এখানে ব্রাহ্মণ আছে। হ্যাঁ, বলে দিই একটা কথা, ব্রাহ্মণ কিন্তু এখানে তারাপীঠের ব্রাহ্মণ আসেন। তারাপীঠের বিখ্যাত পুরোহিত খুব নিষ্ঠা ভরে পুজো করেন। যজ্ঞগুলো শুনতে পারবেন, যদিও এখানে দেওয়া নেই। খুব সুন্দর যজ্ঞ পাঠ করেন। সঙ্গে জয়দীপ আছে তারামার একজন শিষ্য, বড় শিষ্য। উনিও তার বাড়িতে এরকম পুজো করেন, সেটা ঠিক দুর্গা পুজোর আগেই। এই মাকে সাজাচ্ছে এখন, সব সাজানোর পর তারপরে পুজো শুরু হবে অমাবস্যা পড়লেই। মাকে যা সাজিয়ে নিচ্ছে ফুল মালা দিয়ে, যে যেরকম পাচ্ছে মাকে পায়ে নিবেদন করছে, শাড়ি কাপড় প্রণামী যাক দিচ্ছে সব। এই হচ্ছে ঠাকুরের ঘর। মাকে সাজানো চলছে এখনও, পুজো শুরু হয়নি, পুজো শুরু হতে দেরি আছে, তখন আর কি অমাবস্যা পড়েনি। তারামান উৎসব প্রত্যেক বছরই হয়, খুব জাঁকজমকভাবে হয়, খুব জাগ্রত বলতে পারেন। এখানে হচ্ছে প্রত্যেক বছরই একটা ফাংশনের ব্যবস্থা থাকে। সঙ্গীত পরিবেশন করছেন বিশিষ্ট লোকশিল্পী মৈনাক পালদি, তার দলবল নিয়ে প্রোগ্রাম করছেন। আরও আর্টিস্ট আছে একটা দুটো, মেন আর্টিস্ট হচ্ছে ইনি সৌরভ পালদি।
তবলচিতে আছে অলোকদা, বিখ্যাত তবলাবাদক। তার হাতের শিল্পী হাতের কাজ দেখতে পাচ্ছেন। খুব ভালো সঙ্গীত পরিবেশন করেন। ভালো ভালো। এটা মাঝখানে চলে এলাম। এটা হচ্ছে তারপরে আস্তে আস্তে মায়ের ভোগ খেয়ে সবাই চলে যান। ভোগের মধ্যে অনেক কিছু আছে, চিলি, ইঁচড়, আলুর দম, তারপরে ভেজ বিরিয়ানি, গোলাপ জামুন, চাটনি, পাঁপড়। সবাই এসে মায়ের ভোগ খাচ্ছেন। সে নিমন্ত্রিত হোক, অনিমন্ত্রিত, পথচারী, সবাই অবাধ প্রবাদ আসে। এখানে কোনো বাধ্যবাধকতা নেই, সবাই আসতে পারে। প্রচুর লোকজন খাওয়া দাওয়া করে, প্রায় 1টা-1.5টা পর্যন্ত খাওয়া দাওয়া চলে আর কি। প্রচুর লোকজন আসে, ভক্তরা আসে। আর এটা হচ্ছে মাঝখানে, এটা আগে হয়ে গেছে, এটা পরে হয়ে গেছে। এটা হচ্ছে মায়ের ভোগ যারা খাচ্ছেন তারা আগে হয়ে গেছে ঠিকই, কিন্তু মায়ের ভোগ আগে মার জন্য নিয়ে যাওয়া হবে, তারপরে জনসাধারণের জন্য মায়ের ভোগ খাওয়ার সুযোগ করে দেওয়া হয়, সুযোগ আসে আর কি, বা খায়। প্রথমে মায়ের এই ভোগ নিয়ে যাওয়া হচ্ছে একটা পাত্রের মধ্যে, প্রত্যেকটা আইটেম অল্প অল্প করে নিয়ে মায়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। গঙ্গার জলে ছড়িয়ে রাস্তা দিয়ে নিয়ে যাবে মায়ের কাছে সোজা। খুব ভালো উৎসব, প্রত্যেক বছরে হয়। আপনারা জানেন না তারা আসতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে কোনো অসুবিধা নেই, কোনো রকম পিছু টান নেই বা কারোর প্রবলেম নেই না আসা বা কিছু। অবাধ প্রবেশ আছে, আপনারা আসতে পারেন। যার তারা এই হচ্ছে মায়ের ভোগ। মায়ের ভোগ নিয়ে গিয়ে মার কাছে দেওয়া হবে, তারপরে মায়ের ভোগ খাওয়া শুরু হয়। ঢাক কাসর বাজছে, মঙ্গল শঙ্খ, মঙ্গল ঢাক বাজছে, মায়ের খাবার নিয়ে যাওয়া হচ্ছে। নমস্কার, যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।